বলেন আমি এক পর্যায়ে আদব রক্ষা কইরা আমি আমাদের শায়েখরে জিজ্ঞাসা করেছিলাম গোপনে, ও শায়েখ আমার 40,000 মুরিদের আপনি পীর, আমরা আপনার মুরিদ, আমাদের দেখা কত মানুষ দিনের পথ খুঁজে পায়, আপনার এমন কি হয়েছিল যে আপনি খ্রিস্টান বিয়ের জন্য পাগল হয়ে গেলেন? কারণটা কি? বলে, ও আপনি তো 30,000 হাদিসের হাফেজ, আপনার হাদিস আছে কতটা মুখস্থ? বলে, একটা হাদিস ছাড়া ভিন্ন কোন হাদিস আমার মুখস্থ ছিল না, কোরআনের একটা আয়াত আমার মুখস্থ ছিল না। শিবলি বলেন কারণটা কি হয়েছিল? আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ ডেকে বলেন, ও শিবলি, যখন আমরা কাফেলা নিয়া ওই খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া এক ধ্যানে তাকাইছিলাম, তখন আমার অন্তরে একটু অহংকার ছিল। আমি মনে মনে ভাবছিলাম আর বলছিলাম, তোমরা সব জাহান্নামী, আমি একা জান্নাতি, আমার মতো ভালো মানুষ আর কেউ নাই। এই ভাবনাটা ভাবতে না ভাবতে হঠাৎ আমি তাকাইয়া নজর করে দেখলাম আমার এই বাম দিক থেকে, এখানেই তো কলব, এখান থেকে একটা নূরের আলো বের হয়ে গেল। এমন কেন যেন আমার জ্ঞান, আমি শূন্য হয়ে গেলাম। এই শুধু এতটুকু অপরাধ শিবলি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই যে নিজের বড় মনে করেছেন অহংকারী, আল্লাহ বেজার হইয়া কলবের নূর নিয়ে গেছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। শিবলি বললেন, সাহেব আপনাকে রাস্তা থেকে ধরে আমরা খানকায় নিয়ে আসছি, আপনি তো খ্রিস্টান মেয়েটাকে বিবাহ করার জন্য আপনি তার বাড়ি গেছেন। বলে, হ্যাঁ। বিবাহ কি হইল? কয় না, হয় নাই। 1 বছরের টাইম দিছে তারে আমাকে বিয়া দেওয়ার ক্ষেত্রে, এর আগে দিবে না, আমি এখনো পারি নাই, 1 বছর টাইম তো হলো না। আল্লাহ আমাকে আবার এই খানকায় ফিরায় দিছেন। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই হেদায়েতের উপরে মজবুতি অর্জন করার তৌফিক দান করে। এদিকে আল্লাহ তাআলা কয়, এরে আবু আব্দুল্লাহ, যেই মেয়েটাকে তুই নেওয়ার জন্য পাগল, ওই মেয়েটাকে তুই নিবি হারাম ভাবে না, আমি আল্লাহ তোর জন্য হালাল পন্থায় রাস্তা খুলে দিতেছি, রাস্তা খুলতেছি হালাল ভাবে, তবে দুনিয়ায় না। খবর আসতেছি খানিকা ফোরাত নদীর কিনারায় কোন একজন